কি তোমাদের কি দেখে জিভে জল আসছে? আরে হ্যাঁ হ্যাঁ, একদমই কম উপকরণে বানানো যাবে এই সুস্বাদু ডিম কারিটা। তোমরা কি মাঝে চাও? তো চলো দেখাই। নমস্কার সবাইকে, চলে আসলাম মানুষের সংসারে একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হলো সুস্বাদু ডিম কারি। তো এটার জন্য আমাদের লাগবে সিদ্ধ করা ডিম আর সিদ্ধ করা আলু। তো এই সিদ্ধ করা ডিমগুলোকে প্রথমে আমি ভালো করে ফ্রাই করে নেব। যখন এই ডিমগুলো লাল লাল হয়ে আসবে এরকম, সেটাকে আমরা তুলে নেব। তারপরে সেই তেলেই আমরা যে সিদ্ধ করা আলুগুলো রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুগুলোকে এরকম লাল লাল করে একটু ফ্রাই করে নেব, তারপরে তুলে নেব। তারপরে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমরা দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ বাটা। রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভালোভাবে করে সেই তেলে সুন্দরভাবে করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমরা দেবো মশলা। প্রথমে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। তারপর সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো এরকম টমেটো বাটা আর লঙ্কার কুচি। সেটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর গ্রেভি তৈরি করে নেওয়ার পরে আমরা যে লাল লাল করে ডিম আর আলু ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো যে যেরকম বানাচ্ছো, আমরা যেহেতু একটু গ্রেভি বানাবো সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। অ্যান্ড তারপরে দেখো, ও মাই গড, অলরেডি এটা প্রিপেয়ার হতে শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপরে আমরা লাস্ট পজিশনে একদম গরম মশলা দিয়ে সুন্দরভাবে করে নামিয়ে নেব। তো তারপরে একটুখানি হালকা করে একটু নাড়াচাড়া করবো গরম মশলা দেওয়ার পর। অ্যান্ড তারপরে অন্য প্লেটে আমরা এটাকে নামিয়ে নেব। অ্যান্ড দেখো দেখো, উপর দিয়ে হালকা করে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো। আর দেখো কি টেস্টি লাগছে। তো তোমরাও বাড়িতে এরকমই কম উপকরণে এরকম সুস্বাদু ডিম কারি বাড়িতে বানাতে পারো। তো চলো, আজকেকার জন্য ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য বাই বাই সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।